হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ রেফারেন্স। তো বন্ধুরা, স্ট্যাটিক জিকে ক্লাস 6-এ সকলকে আবারও স্বাগত। আজকের টপিক হচ্ছে ভারতীয় নদীর উৎস ও তার পতন স্থল। বিভিন্ন রিভারের অরিজিন এবং এন্ডস কোথায় হয়েছে এই সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করব। তোমরা যারা আপকামিং WBPSC এবং সেন্ট্রালের এক্সাম দেবে তাদের জন্য একদম এক্সাম ওরিয়েন্টেড একটি নোটস। তোমরা যদি এই ভিডিওগুলি দেখো তাহলে অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। ভিডিওগুলো একদম মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখবে। যদি দেখে না থাকো অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে। তো চলো শুরু করছি আজকের ভারতীয় নদীর উৎস ও তার পতন স্থল সম্পর্কে। তো এই টপিকের গুরুত্বপূর্ণ যেই নদীগুলো রয়েছে সেগুলো বেশি করে বলে দেব, ঠিক আছে? এছাড়াও আরও কিছু নিয়েছি। তো দেখো, প্রথম হচ্ছে সিন্ধু নদ। সিন্ধু নদী, এই সিন্ধু নদীর উৎপত্তি হচ্ছে তিব্বতের মানস সরোবরের নিকটে সিংকাবাব হিমবাহ থেকে। কোথায়? তিব্বতের মানস সরোবরের নিকট সিংকাবাব হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে সিন্ধু নদী। আর এটি আরব সাগরে কিন্তু পতিত হয়েছে, ঠিক আছে? তারপর দেখো বিতস্তা বা ঝিলম। বিতস্তা বা ঝিলম এটি কাশ্মীরের নিকট ভেরিনাগ প্রস্রবণ থেকে উৎপত্তি হয়েছে। কোথায়? কাশ্মীরের নিকট ভেরিনাগ প্রস্রবণ থেকে। আর এটি সিন্ধু নদীতে এসে মিলিত হয়েছে। তারপর চেনাব বা চন্দ্রভাগা। চেনাব বা চন্দ্রভাগা এই নদীটি বারালাচা পাস গিরিপথ থেকে উৎপত্তি লাভ করেছে এবং সিন্ধু নদীতে মিলিত হয়েছে। বারালাচা পাস, চেনাব বা চন্দ্রভাগা। তারপর দেখো ইরাবতী বা রাবি নদী। ইরাবতী বা রাবি নদী হিমাচল প্রদেশের কুলু উপত্যকার নিকট রোটাং গিরিপথ। মনে রাখবে, হিমাচল প্রদেশের কুলু উপত্যকার নিকট রোটাং গিরিপথ থেকে উৎপত্তি লাভ করেছে এবং এটি সিন্ধু নদীতে এসে পতিত হয়েছে। তারপর দেখো বিয়াস বা বিপাশা নদী। বিয়াস বা বিপাশা নদী এটা পীর পাঞ্জালের দক্ষিণে অবস্থিত রোটাং গিরিপথ। এটাও কিন্তু রোটাং গিরিপথ থেকে উৎপত্তি লাভ করেছে এবং সিন্ধু নদীতে এসে মিলিত হয়েছে। তারপর শতদ্রু বা সুতলেজ নদী। শতদ্রু বা সুতলেজ নদীটি এটি মানস সরোবরের রাক্ষস হ্রদ থেকে উৎপত্তি লাভ করেছে। কোথায়? মানস সরোবরের রাক্ষস হ্রদ থেকে। আর এটিও সিন্ধু নদীতে এসে মিলিত হয়েছে। এই বিতস্তা বা ঝিলম, চেনাব বা চন্দ্রভাগা, ইরাবতী বা রাবি, বিয়াস বা বিপাশা, শতদ্রু বা সুতলেজ, এই পাঁচটি হচ্ছে সিন্ধুর উপনদী। তাই এরা সিন্ধু নদীতে এসে মিলিত হয়েছে। তারপর দেখো নর্মদা নদী। এই নর্মদা নদীটি মহাদেব পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে। কোথায়? মহাদেব পর্বতের অমরকণ্টক শৃঙ্গতে। আর এটি সাতপুরা এবং বিন্ধ্য পর্বতের কিন্তু মাঝে রয়েছে, ঠিক আছে? আর এটার পতনস্থল কোথায়? তো খাম্বাত উপসাগর। কোথায়? খাম্বাত উপসাগর। একটা প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যেসব জায়গাতে খাম্বাত উপসাগর লেখা থাকবে অনেক সময় এই খাম্বাতের পরিবর্তে কিন্তু কাম্বে উপসাগরও হতে পারে। কারণ কাম্বে উপসাগর হচ্ছে খাম্বাত উপসাগরের আরেক নাম। তার জন্য খাম্বাত উপসাগর আর কাম্বে উপসাগর দুটোই কিন্তু একই। তারপরে তাপ্তি নদী। তাপ্তি নদীর উৎপত্তি কোথায়? তো এটা সাতপুরার মহাদেব পর্বতের মুলতাই পাহাড় থেকে। সাতপুরার মহাদেব পর্বতের মুলতাই পাহাড় থেকে উৎপত্ত হয়েছে। আর এটি খাম্বাত উপসাগরে মিলিত হয়েছে। এখানে সাতপুরা পর্বতও আসতে পারে অপশানে, মহাদেব পর্বতও আসতে পারে বা মুলতাই পর্বতও আসতে পারে। তার জন্য সবটি মনে রাখতে হবে যে সাতপুরার মহাদেব পর্বতের মুলতাই পাহাড় থেকে তাপ্তি নদী উৎপন্ন লাভ করেছে এবং খাম্বাত বা কাম্বে উপসাগরে এসে পতিত হয়েছে। তারপর সবরমতী নদী। সবরমতী নদী এটি আরাবল্লী পর্বতের মেওয়ার, ঠিক আছে? অ্যাকচুয়ালি আরাবল্লী পর্বত সেখান থেকে উৎপত্তি লাভ করেছে এবং খাম্বাত উপসাগরে এসে পড়েছে। তো আরাবল্লীর যে স্থান থেকে উৎপত্তি লাভ করেছে তার নাম হচ্ছে মেওয়ার, ঠিক আছে? ওই জন্য আরাবল্লী পর্বতের মেওয়ার। তারপর দেখো লুনি নদী। লুনি নদীর উৎপত্তি হচ্ছে আজমিরের নিকট নাগা পাহাড়। আজমিরের নিকট নাগা পাহাড়। আর এখানে রয়েছে আরাবল্লী পর্বতের পুষ্কর উপত্যকা, ঠিক আছে? পুষ্কর উপত্যকা।
অনেক সময় দেখবে লেখা থাকবে আন্না সাগর হ্রদ, লেখা থাকবে আন্না সাগর হ্রদ, এটাও কিন্তু হবে, ঠিক আছে। কারণ আজমিরের নাগা পাহাড়ের নিকটে রয়েছে আন্না সাগর হ্রদ বা পুষ্কর উপত্যকা, কোথায়? আরাবল্লী পর্বতে। আর কোথায় মিলিত হয়েছে? কচ্ছের রানে, ঠিক আছে। সবগুলো মনে রাখতে হবে, কারণ অপশানে না কখন কোনটা দিবে সেটা বলা মুশকিল। কোনো সময় দিতে পারে নাগা পাহাড়, কোনো সময় দিতে পারে পুষ্কর উপত্যকা, আবার কোনো সময় দিতে পারে আন্না সাগর হ্রদ, তাই জন্য গুলোবে না। তারপর দেখো মাহি নদী, এই মাহি নদীটির উৎপত্তি লাভ করেছে বিন্ধ্য পর্বত থেকে। বিন্ধ্য পর্বত থেকে উৎপন্ন হওয়ার পরে খাম্বাত উপসাগরে এসে পতিত হয়েছে। তারপর দেখো সারাবতী নদী। সারাবতী নদীটি পশ্চিমঘাট পর্বতের আম্বু তীর্থ থেকে উৎপত্তি লাভ করেছে। কোথায়? আম্বু তীর্থ থেকে। আর এটা পড়েছে আরব সাগরে। আরব সাগরের কোথায়? হন্যা ভোরে নামে একটি জায়গা রয়েছে, সেখানে কিন্তু এসে পতিত হয়েছে এই সারাবতী নদী। তারপর দেখো মহানদী। এই মহানদীটি ছত্তিশগড়ের রায়পুর জেলার সিয়াওয়ারা উচ্চভূমি থেকে উৎপত্তি লাভ করেছে। কোথায়? ছত্তিশগড় জেলার কোথায়? রায়পুরের সিয়াওয়ারা উচ্চভূমি। অনেক সময় বলে দণ্ডকারণ্য, এটা বলতে পারে, তো দণ্ডকারণ্য বলতে পারে, বা ছত্তিশগড়ের রায়পুরের সিয়াওয়ারা উচ্চভূমি থেকে উৎপত্তি লাভ করেছে কি? মহানদী। আর এটা বঙ্গোপসাগরে এসে কিন্তু পতিত হয়েছে। তারপর দেখো গোদাবরী। গোদাবরী নদীটি নাসিকের নিকট ত্রিম্বক মালভূমি থেকে উৎপত্তি লাভ করেছে। কোথায়? ত্রিম্বক মালভূমি থেকে। আর এটা পতিত হচ্ছে কোথায়? বঙ্গোপসাগরে। তারপরে কৃষ্ণা নদী। কৃষ্ণা নদীর উৎপত্তি কোথায়? মহারাষ্ট্রের মহাবালেশ্বর শৃঙ্গ, মনে রাখবে, ইম্পর্টেন্ট, মহারাষ্ট্রের মহাবালেশ্বর শৃঙ্গ থেকে কৃষ্ণা নদীর উৎপত্তি। আর এই কৃষ্ণা নদীটি বঙ্গোপসাগরে এসে মিলিত হয়েছে। তারপর দেখো কাবেরী নদী। কাবেরী নদীটি পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরি পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে। কোথায়? পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরি পাহাড় থেকে উৎপন্ন হওয়ার পর বঙ্গোপসাগরে এসে মিলিত হয়েছে। তারপর দেখো সুবর্ণরেখা। সুবর্ণরেখা এই নদীটি কি হয়েছে? ছোটনাগপুর মালভূমি থেকে উৎপত্তি লাভ করেছে এবং বঙ্গোপসাগরে এসে পতিত হয়েছে। সুবর্ণরেখা নদী ছোটনাগপুর মালভূমি পতিত হয়েছে কোথায়? বঙ্গোপসাগরে। তারপর দেখো মসি নদী। মসি নদীর উৎপত্তি হচ্ছে তেলেঙ্গানার অনন্তগিরি পাহাড়, এটা অনন্ত হবে, ঠিক আছে, অনন্তগিরি পাহাড়, এবং এটা কৃষ্ণা নদীতে এসে মিলিত হয়েছে। মসি নদীর উৎপত্তি তেলেঙ্গানার অনন্তগিরি পাহাড়। তারপর ঘাটপ্রভা, ভীমা এবং তুঙ্গভদ্রা, এই তিনটে নদী, ঘাটপ্রভা, ভীমা এবং তুঙ্গভদ্রা, তিনটি নদী কিন্তু পশ্চিমঘাট পর্বত থেকে উৎপন্ন হওয়ার পর কৃষ্ণা নদীতে এসে মিলিত হয়েছে। কি কি? ঘাটপ্রভা, ভীমা এবং তুঙ্গভদ্রা। কোথা থেকে? পশ্চিমঘাট পর্বত থেকে। তারপর দেখো গঙ্গা নদী। তো উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি, আর এটা বঙ্গোপসাগরে এসে পতিত হয়েছে। তারপর দেখো যমুনা নদী। যমুনা নদী এটা কি হয়েছে? যমুনেত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। কোথায়? যমুনেত্রী হিমবাহ, আর এটা গঙ্গা নদীতে এসে মিলিত হয়েছে। তারপরে রামগঙ্গা। রামগঙ্গা হচ্ছে গাড়োয়াল জেলা থেকে সৃষ্টি হয়েছে। কোথা থেকে? গাড়োয়াল জেলা থেকে সৃষ্টি এবং গঙ্গা নদীতে এসে মিলিত হয়েছে। তারপরে ঘরঘরা নদী। ঘরঘরা নদীর উৎপত্তি হচ্ছে গুল্লা মান্ডোটা জেলা, ঠিক আছে, কোথায়? গুল্লা মান্ডোটা জেলা, আর এটা গঙ্গা নদীতে এসে মিলিত হয়েছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্নগুলো দেখে নেব। চম্বল নদী। এই চম্বল নদীটি উৎপত্তি হচ্ছে বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বতের মোহর বলে একটা জায়গা রয়েছে, সেটা বিন্ধ্য পর্বত থেকে উৎপত্তি লাভ করার পর গঙ্গাতে এসে মিলিত হয়েছে চম্বল নদী। তারপর দেখো সোন নদী। সোন নদীর উৎপত্তি হচ্ছে অমরকণ্টক মালভূমি থেকে। অমরকণ্টক মালভূমি থেকে সৃষ্টি হয়েছে সোন নদী, আর এটিও কিন্তু গঙ্গা নদীতে এসে মিলিত হয়েছে। তারপর দেখো বেতওয়া নদী। বেতওয়া নদী এটিও বিন্ধ্য পর্বত থেকে সৃষ্টি হয়েছে এবং গঙ্গাতে এসে মিলিত হয়েছে। তারপর গণ্ডক। গণ্ডক নদীটি তিব্বত এবং নেপাল সীমান্তে উৎপত্তি লাভ করেছে এবং গঙ্গাতে এসে মিলিত হয়েছে। তারপর দেখো কোসি নদী। কোসি নদীটি সিকিম, নেপাল, তিব্বত যে হিমালয় রয়েছে, আর সেখানে
উত্তর মহাভারত পর্বত বলে একটি পর্বত রয়েছে। তো উত্তর মহাভারত পর্বত থেকে এই কোসি নদীর উৎপত্তি, আর এটি গঙ্গা নদীতে এসে মিলিত হয়েছে। তারপর দামোদর নদী গুরুত্বপূর্ণ। দামোদর নদীটি ছোটনাগপুর মালভূমির খামারপাত পাহাড়, মনে রাখবে, ছোটনাগপুর মালভূমির খামারপাত পাহাড় থেকে উৎপন্ন হওয়ার পর হুগলি নদীতে এসে পতিত হয়েছে। তারপর ময়ূরাক্ষী নদী, ময়ূরাক্ষী নদীটি ত্রিকুট পাহাড় থেকে উৎপন্ন লাভ করেছে। কোথায়? ত্রিকুট পাহাড়, আর এটিও কিন্তু হুগলি নদীতে এসে পড়েছে। তারপর দেখো তিস্তা, তিস্তা হচ্ছে পায়োহুন্ড্রি হিমবাহ, পায়োহুন্ড্রি হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে এবং এটি ব্রহ্মপুত্র নদীতে এসে পতিত হয়েছে। তারপর ধানসিঁড়ি, ধানসিঁড়ি নামক নদীটি নাগা পাহাড় থেকে সৃষ্টি হয়েছে। গোয়া থেকে? নাগা পাহাড় থেকে, আর এটি ব্রহ্মপুত্র নদীতে এসে মিলিত হয়েছে। তারপর দেখো রূপনারায়ণ, রূপনারায়ণ নদীটি ছোটনাগপুর মালভূমি থেকে সৃষ্টি এবং হুগলি নদীতে এসে পতিত হয়েছে। তারপরে লোহিত নদী, এই লোহিত নদীটি তিব্বত থেকে সৃষ্টি হয়েছে আর আসামের নিকট ব্রহ্মপুত্রের কাছে কিন্তু মিলিত হয়েছে। তারপর দেখো পেনার বা পেন্নাইর, দুটো নদী রয়েছে, একটা পেনার, একটা হচ্ছে পেন্নাইয়ার। এই দুটি নদী কর্ণাটকের নন্দী পাহাড় থেকে সৃষ্টি করেছে। কোথা থেকে? নন্দী পাহাড়। কোথাকার? কর্ণাটকের। আর বঙ্গোপসাগরে এসে কিন্তু পতিত হয়েছে। ঠিক আছে। এবং আজকের লাস্ট কোশ্চেন দেখো, ব্রহ্মপুত্র নদ, এই ব্রহ্মপুত্র নদীটার উৎপত্তি হচ্ছে চেমায়ং-দুং হিমবাহ, মনে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট, চেমায়ং-দুং হিমবাহ, আর এটার পতনস্থল হচ্ছে বঙ্গোপসাগর। ঠিক আছে। তো বন্ধুরা, ভারতীয় নদীর গুরুত্বপূর্ণ যে উৎস আর পতনস্থল তা আজকে কভার করলাম। তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। তোমাদের জন্য টপিক ওয়াইজ এইভাবে ভিডিও আনতে থাকবো। তোমরা শুধু সকলে সাপোর্ট করো, পাশে থেকো, তাহলেই হবে। তো আজকে এই পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ।